আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু মজাদার কলার মোচা দিয়ে চিংড়ি মাছের দারুণ রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু মজাদার, তেমনি পুষ্টিগুণে ভরপুর। একবার এই রান্নাটা ট্রাই করে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দেখুন, আমি এখানে বড় একটি কলার মোচা নিয়েছি। এবার কলার মোচাটাকে ছুলে ফুলগুলোকে বেছে নেব। দেখুন, আমি এভাবে বেছে নিচ্ছি। দেখুন, এভাবেই বেছে নিলাম। এবার ফুলগুলোকে কেটে নেব। দেখুন, আমি ছুরি দিয়ে কলার ফুলের মাথায় চাপ দিয়ে ধরে রাখছি। মাঝখানের যে শক্ত একটি অংশ আছে সেটাকে আমি এভাবে চাপ দিয়ে ধরে ফেলে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। এই শক্ত অংশটা কিন্তু একটা একটা করে বাছতে অনেক সময় লাগতো, এভাবে আমার সময় বেঁচে গেছে। দেখুন, কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটি পাতিলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ আর দিব পানি। এবার কলার মোচাগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন, বলক চলে এসেছে। আমি এবার পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন, পানি ঝরিয়ে উঠিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাখিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এভাবে হলুদ মরিচ মাখিয়ে নিলে চিংড়ি মাছের কালারটা খুব দ্রুত সুন্দর একটি কালার আসে। দেখুন, আমি একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম চিংড়ি মাছগুলোকে। কত সুন্দর কালার এসেছে। এবার এক পাশে রেখে দিয়ে দিলাম আস্ত জিরা আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের কালার যখন বাদামি হয়ে আসতে শুরু করেছে তখন দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণ খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ কলার মোচা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানি দিয়ে মাছের সাথে মশলাগুলোর সাথে কষিয়ে নেব। দেখুন, নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কলার মোচাগুলোকে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মোচাগুলো যখন নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম পানি। এবার পানি দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। দেখুন, ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট রান্না করে নেব। দেখুন, রান্না শেষ। চুলা থেকে নামিয়ে নিলাম। এবার পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার মোচার চিংড়ি রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। গরম ভাতের সাথে খেলে অসাধারণ টেস্ট পাবেন। একবার খেলে খেতে মন চাইবে বারবার। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।